গাজীপুরের সবচেয়ে জনবহুল এবং জ্যামের একটা জায়গা আপনাদেরকে দেখে, সেটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন, যেটা আর কি। ট্রেন আসবে হয়তো আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে, কিন্তু দেখেন অবস্থাটা মানুষের, পারাপারের দৃশ্য, মনে হচ্ছে জীবনের কোনো মূল্য নেই, কাজের সময়ের মূল্য বেশি, এমন একটা অবস্থা। যে যেভাবে পারতেছে ক্রসিংয়ের ভিতর দিয়ে যাতায়াত করতেছে, গাড়ি সহ বাইক সহ। আসলে যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর এই শহরে আপনার আসবেন জ্যাম পাবেন না, তা তো আর হয় না। এই দেশ স্বাধীনের পর থেকে এখানে একটা ফ্লাইওভার যে মানুষের কত প্রয়োজন, এটা আমরা হারে হারে টের পাই। তীব্র গরম এখানে আটকে থাকতে হয়, একটা অ্যাম্বুলেন্স যদি এখানে আটকে থাকে 1-2 ঘন্টা, রুগী অনায়াসে মারা যাবে। একটা ফ্লাইওভার যদি এই দিক দিয়ে করা যাইতো তাহলে অনেক সময় বাঁচত, জীবন বাঁচত, ঝুঁকি নিয়ে পারাবার হইতো না। যদি দেখাই, এই যে দেখেন মানুষের যে কর্মচাঞ্চল্যতা, কি পরিমাণ মানুষের হচ্ছে ছোটাছুটি অফিসিয়াল টাইমে, অথচ হাজার কোটি টাকা খরচ করা লাগলেও কিন্তু এটা আগে করা উচিত আমার মনে হয়। কারণ এখানে মানুষের কিন্তু এই যে দেখেন কর্মস্থলের আশেপাশেই তারা বসবাস। এখানে কিন্তু মানুষ জজ কোর্ট, হাইকোর্ট, আপনার ব্যাংক, অফিস, আদালত, সিটি কর্পোরেশন অফিস যা আছে সব মোটামুটি কিন্তু এদিকেই। আমি যদি কয়েকটা প্রতিষ্ঠান আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে কী বলে কাজী আজিমউদ্দিন কলেজ, তারপর হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনার পশ্চিমের দিকে হচ্ছে বাউল কলেজ, তারপর হচ্ছে মহিলা কলেজ, হ্যাঁ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেন অফিস এখানে, হিন্দুদের পূজার জায়গা এখানে। মোটামুটি ব্যস্ততম নগরী বলা চলে, ভুল হবে না। দেখেন ট্রেনের কিন্তু শব্দ আসতেছে বা চলে আসছে, অথচ মানুষের কিন্তু এখনও এই যে দৌরত্বটা কিন্তু থামে নাই। দেখেন যেভাবে পারতেছে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। বাবু, তোমার কেন এই টাঙ্গায় যাইতে হবে? একটু পরে যাও, খুব ব্যস্ত তুমি? বাসায় কি কোনো কাজ আছে? একটু পরে যাও। অবস্থা দেখেন, ট্রেন ওখানে অলরেডি দাঁড়িয়ে আছে। যদি একটু কীভাবে দেখাবো আপনাদেরকে, হ্যাঁ। আর মানুষ কিন্তু এই ক্রসিংয়ের ভিতর দিয়ে কিন্তু যাতায়াত করতেছে, হ্যাঁ। আর লাইনম্যান তো দেখতেই পাচ্ছি না এখানে। আপনার মনে হয় যে লাইনম্যান যারা আছে এরা গল্প গুজবে ব্যস্ত আসলে। দেখেন কি একটা অবস্থা, লাইনম্যান আছে কি না সন্দেহ আছে, কোনো পতাকাও নেই যে ট্রেন আসতেছে, আপনারা সতর্ক হন। যারা আনসার বা পুলিশে থাকার কথা, নিরাপত্তার, সেইখানেও কিন্তু আমাদের চোখ পড়তেছে না, বা নাই বললেই চলে। আমরা যদি আপনাদেরকে খুব কাছ থেকে একটু দেখাই যে যদুপুরের মানুষের যে চলাচলের সকল শ্রেণীর পেশাজীবী মানুষ, এই যে দেখেন এখন এই ট্রেনটা ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসছে, অবশ্যই সেটা ময়মনসিংহ অথবা রংপুর, দিনাজপুর হয়ে চলে যাবে। এই দেখেন, ওই দেখেন মানুষের বসার জায়গা কোথায়, ট্রেনের উপরে মানুষ বসে আছে, হ্যাঁ। ট্রেন যাতায়াতের যেই আদি অবস্থা, সেই আস্তে আস্তে ইন্টারসিটি ট্রেন এটা, হ্যাঁ। আমাদের বুলেট প্রুফ ট্রেন দরকার ছিল, আমাদের মেট্রো রেল দরকার ছিল জয়দেবপুরের মাটিতে। তা হবে কি না তাও আমরা জানি না, কবে হবে সে আশা আমরা করতেও পারি, তো না করতে পারি। আসলে কি বলবো, আমার বয়সে এটা হয়েছে না, সামনে আরও হবে কি না কে জানে, আল্লাহ পাক ভালো জানে। ওই দেখেন মানুষ ছাদে করে বাড়ি যাচ্ছে, ট্রেনেরও সেই একই অবস্থা, দীর্ঘ যানজট লেগেই থাকে এখানে ঘন্টা পর ঘন্টা। অথচ একটা ফ্লাইওভার হইলে মানুষের কর্মঘণ্টা বেঁচে যেত, মানুষের যাতায়াতটা বেঁচে যেত। তো এই ছিল আপনার গাজীপুর রেল সড়কের সর্বশেষ আপডেট। এই যে দেখেন কি একটা অবস্থা, দেখছেন? আপনার যত দূর চোখ যাবে অটো, ভ্যান গাড়ি, রিক্সা, ট্রাক, বাস হরেন দিতেই থাকবে। আপনার চোখ বন্ধ করে 1 মিনিট এখানে ঘুমাইতেই পারবেন না, হ্যাঁ। দেখেন অবস্থাটা। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আমাদের সরকারের কাছে আবেদন যে অন্তপক্ষে আমাদের যদুপুর একটা ফ্লাইওভার খুবই দরকার। আমাদের মানুষের চিরকালের দাবি ছিল, আছে, থাকবে, একটা ফ্লাইওভার খুবই দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, গাজীপুরবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য রনি ভাইয়ের কাছে আমাদের আবেদন, আমাদের মাননীয় প্রশাসক
হচ্ছে আমাদের যিনি শওকত স্যারের কাছে আমাদের আবেদন, আমাদের একটা ওভারব্রিজ যেন আমাদের নির্মাণ করা হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।